স্বপ্না, দেখো, আজ আমার বোন শান্তা অনেক দিন পর আমাদের বাসায় এসেছে। ও শুধু আমার বোন না, এই বাড়িরও মেয়ে। ও যেন কোনোভাবেই অস্বস্তি বোধ না করে। তুমি ওর সাথে ভালোভাবে কথা বলো, বসতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো। পরিবারের মানুষ একসাথে থাকলে তবেই সংসারে শান্তি থাকে। আমি চাই আমার স্ত্রী আর আমার বোন একে অপরকে আপন মানুষ মনে করুক। তোমাদের দুজনকে হাসি মুখে দেখলেই আমার মন ভরে যায়। তাই কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়। সবাই মিলেমিশে থাকলেই এই সংসারটা সুন্দর থাকবে। সাগর, দেখো তো, শান্তা এসে গেছে। অনেক দিন পর ওকে দেখে খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম ও হয়তো আজ আর আসবে না। শান্তা, এসো, দাঁড়িয়ে থেকো না। চলো, ঘরে যাই। তোমার সঙ্গে অনেক কথা আছে। আজ সবাই মিলে বসে গল্প করব, চা খাবো, তারপর আরামে সব কথা শুনব। ভাবি, আজ তোমাদের সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। অনেক দিন হলো একসঙ্গে বসে গল্প করা হয় না। ভাইয়াকেও অনেক দিন পর দেখলাম। তোমাদের সবাইকে ভালো দেখে আমার খুব আনন্দ লাগছে। চলো, আর এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যাই। বসে বসে সব কথা বলবো, অনেক গল্প জমে আছে। আচ্ছা, তোমরা দুজন আগে ঘরে যাও। আমি বাজারে গিয়ে আজকের প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আসি। অনেক দিন পর সবাই একসঙ্গে হয়েছি, তাই ভালো কিছু রান্না হবে। চাচা, একটু ভালো মানের ফল দেন। বাসায় বউ আর বাচ্চারা অপেক্ষা করছে। টাটকা জিনিসই চাই, দামটা একটু কম রাখবেন। সংসারের খরচ অনেক, সবগুলো সুন্দর করে প্যাকেট করে দেন। আমি এখনই নিয়ে বাড়ি যাচ্ছি। এই নিন বাবা, সব টাটকা ফল বেছে দিলাম। ভালো করে দেখে নিন। আল্লাহর রহমতে সব আজকের মাল। আপনার জন্য দামও একটু কম রাখলাম। আবার আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। স্বপ্না, দেখো, তোমার জন্য নিজের হাতে বাজার করে এনেছি। তোমার মুখে একটুখানি হাসি দেখার জন্য এই কষ্টটুকু আমার কাছে কিছুই না। এসো, এগুলো নিয়ে ঘরে চলো। তোমার হাসিটাই আমার দিনের সবচেয়ে বড় পাওয়া। তুমি আমার কথা এত মনে রাখো, এটা ভাবলেই খুব ভালো লাগে। এত কষ্ট করে বাজার এনেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এসো, ঘরে চলো। আজ তোমার পছন্দের রান্না করে তোমাকে নিজের হাতে খাওয়াব। শান্তা, আয় না বোন। একা একা কাজ করতে ভালো লাগছে না। তুই পাশে থাকলে কাজও তাড়াতাড়ি শেষ হয়, মনটাও ভালো থাকে। চল, দুজনে মিলে রান্নাটা করি। ভাইও অনেক ক্লান্ত, ওর জন্য আজ একটু যত্ন করে রান্না করি। ভাবি, তুমি শুধু আমার ভাইয়ের স্ত্রী নও, তুমি আমার নিজের বড় বোনের মতো। তোমাকে একা এত কাজ করতে দেখলে আমার খুব খারাপ লাগে। চলো, আজ সব কাজ আমরা দুজনে মিলে করি। ভাইয়া সকাল থেকে কত কষ্ট করে বাজার করে এনেছে। এখন যদি আমরা শান্তা, তুমি তো আমাদের অতিথি না, নিজের মানুষ। বলো তো, তোমার সবচেয়ে প্রিয় খাবার কি? মাছ, মাংস, ডাল, শাক, যা ভালো লাগে বলো। আজ তোমার মন ভরে খাওয়াব, যেন এই দিনের কথা অনেক দিন মনে থাকে। আল্লাহর শুক্রিয়া। দরজার বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আজ আমার বুকটা গর্বে ভরে গেল। স্বপ্না, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই সংসারের আলো। আর শান্তা, তুই শুধু আমার বোন নস, তুই আমার মায়ের মতো এই সংসারটা আগলে রাখিস। তোমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক হয়েছে। শোনো সাগর, তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার সাহস, আমার ভরসা। তোমার মুখের একটুখানি হাসির জন্য আমি হাজার কষ্ট ও হাসি মুখে সহ্য করতে পারি। আমি চাই